নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব ভোলা মাছের ঝাল পোস্ত। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। একঘেয়েমি মাছ খেতে খেতে যখন আপনারা বোর হয়ে যাবেন রুই কাতলা পোনা, তখন এই ভোলা মাছটাকে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। খুবই মুখরোচক একটা খাবার কিন্তু। ভোলা মাছ, আমি ছোট ভোলা মাছ 250 গ্রাম নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ওটাকে ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ হাফ গ্রেট করে নিয়েছি, হাফ নিয়েছি কুচি করে, টমেটো নিয়েছি কুচি করে, লঙ্কা চিড়ে নিয়েছি, রসুনও নিয়েছি কয়েক কোয়া ওখানে গ্রেট করে। এখানে 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা শস্য বেটে নিয়েছি, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে মিশিয়ে নিলাম। ব্যাস, মশলা এইটুকুই, আর কোনো রকম মশলা কিন্তু দেওয়ার দরকার পড়ে না। আদা জিরে কিংবা ধনের কোনো দরকার পড়ে না। এইবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে গ্যাসের পরে তেল দিলাম, একটু লবণের ছিটা দিয়ে দিলাম। লবণের ছিটা দিলে আর তেলটা কিন্তু ছিটেও আসে না, আর কড়াইয়ের মধ্যে মাছগুলো কিন্তু লেগেও যায় না। যদি আপনারা না জেনে থাকেন, একবার এরকম মাছ ভাজার সময় লবণের ছিটা দিয়ে দেখবেন আর কোনো রকম মাছ দেখবেন কড়াইতে লেগে যায় না। দেখুন মাছগুলো কত সুন্দর ইজি কিন্তু উল্টে যাচ্ছে। তো দেখুন আমি মাছগুলোকে প্রথমে হাফটা দিয়েছি, দিয়ে ওটাকে বেশ কড়া করে ভেজে নিয়েছি। মাছটাকে অবশ্যই এরকম কড়া করে ভাজবেন। আমি ছোট ভোলা মাছটা নিয়েছি, আপনারা কিন্তু বড় ভোলা মাছটাও নিতে পারেন, খেতে একই রকম লাগে। তো এইবার আমি আবার পরিমাণ মতো তেলটা দিলাম, জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ যে আধা পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম ওটা দিলাম, লবণ হলুদটা একবারেই দিয়ে দিলাম। ওটাকে একটু পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে তারপরে গ্রেট করা পেঁয়াজ আর রসুনটা দিলাম, আর টমেটো কুচি করাটা দিলাম। টমেটোটাকেও কিন্তু গ্রেট করে দিতে পারেন, সেক্ষেত্রে অন্যরকম স্বাদ হয়। আর এইভাবে দিলে মুখে লাগে, খেতেও ভালো লাগে। 2 মিনিট ভালো করে একটু ভেজে নিলাম এগুলোকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে যে মশলাটা পোস্ত আর শস্য মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে একেবারে লো করে রেখে 2 থেকে 3 মিনিট সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। এই মশলাটা অবশ্যই এইভাবে কষাবেন। যারা নতুন বন্ধু আছেন তারা এইভাবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে মশলা কষানো হয়ে গেলে কিন্তু কড়াই থেকে ছেড়েও আসে আর তেলও ছেড়ে যায়, তখনই বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে। এইবার একটু হালকা গরম জল দিয়ে দিলাম। গরম জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে দারুণ লাগবে। যখন ঝোলটা ফুটে ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এখানে ধনেপাতাটা হলে আরও বেশি ভালো লাগতো। তো দুঃখের বিষয়, আমার কাছে আজকে ধনেপাতা নেই। আপনাদের হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। খুবই মুখরোচক একটা খাবার, অত্যন্ত সুস্বাদু। এই খাবারটা তৈরি করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, এতটা মুখরোচক এই মাছের ঝালটা হয় খেতে। তো দেখুন দারুণ স্বাদের খাবারটা কিন্তু আমার রেডি হয়ে গেল। অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন যারা এখনও খাননি এই ভোলা মাছের ঝাল পোস্তটা। আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন কত সুন্দর খাবারটা কিন্তু আমার রেডি হয়ে গেলো। মাছগুলোও কিন্তু একটাও ভাগেনি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই।